আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সাথে আমি একটু কিছু শেয়ার করছি। আমার বাবার এই রকম হয়ে গেছিলো বলে বাইরে থেকে দেখানো যেত না, বাট ভেতর থেকে অনেক আপসেট ছিলাম। সব কিছু সময় বুঝিয়ে দেয়, তাই ধীরে ধীরে ভোলা তো যায় না, বাট ধীরে ধীরে একটু কমে। কেন সমাজের মধ্যে থাকতে হবে, সব কিছু নিয়ে চলতে হবে, ফ্যামিলি আছে, বাচ্চাদের কাছে থাকতে হবে, ওদের পড়াশোনা, খাওয়া দাওয়া সব দিকে দেখতে হবে। তার মধ্যে থেকে দেখতে দেখতে আজ আব্বাজানের 41 ডেজ হয়ে গেল। এখনই ভাইকে অনেকগুলো জিনিস দিলাম বাবার ওখানে গিয়ে, কবরস্থানে গিয়ে দেওয়ার জন্যে, পড়ার জন্যে। আমাদের কিনা মা যখন হয়েছিল সকালে মা ডেথ হলো, রাতে আব্বাজান অ্যাডমিট হলেন হসপিটালে। সেম ডেতে আমাদের আল্লাপাক ডাইভার্ট করে দিলেন। বাবার দিকে আমরা পুরো ফোকাস করছিলাম যে বাবাকে কী করে বাঁচানো যায়, মাকে তো হারিয়েছি। তারপরে মায়ের আব্বাজানের হলো এমন একটা প্রবলেম এসে গেল আমাদের বাড়িতে যে কী বলবো, আমরা সব ভাই বোন সেদিকে ডাইভার্ট হয়ে গেলাম। বাট যত হয়ে যায়, যারা বাপ মা হারায় তারাই বোঝে, যে যতক্ষণ ফিল করবে না সে বাপ মার হারানোর কষ্টটা বুঝবে না। আমার বাবা মা সারা জীবন উপরওয়ালা জানে সবার করেছেন, আমাদের জন্য অনেক করেছেন, ফ্যামিলিদের জন্য অনেক করেছেন। যাক, শেষ সময় ওনারা জান্নাতবাসী আশা করি হবেন ইনশাআল্লাহ। কারণ এখন তো বলতে পারবো না, কিয়ামতের পরেই সবাই জান্নাতে যাবে। বাট ওনাদের আমল কি আছে উপরওয়ালা তা দেখালো। আল্লাহ ওনাদেরকে মিলিয়ে দেয়, এই দোয়া করি। অনেক দিন পর এই ব্লগটা করছি। তার মধ্যে থেকে আমাদের সিনেমা রিলিজ হলো, প্রিমিয়ার হলো, খুলে কোনো জিনিস করতে পারলাম না। যাক, ওপরওয়ালাকে যেটা মঞ্জুর থাকে সেটাই হয়। আজকেও গেছিলাম আমার বড় মেয়ের স্কুলে একটা মিটিং ছিল, সিনিয়র সেকশনে গেছে, ফার্স্ট মিটিং ছিল সকাল 8:30টায়। সে মিটিং অ্যাটেন্ড করে এলাম। আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে অফিসে চলে গেলেন। এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি। বাবা চলে গেলেন। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আমি একজন টিচার। আমার দাদাও ইঞ্জিনিয়ার ছিলেন, আমাদের বংশটাই হচ্ছে ইঞ্জিনিয়ারের। বাট আমার বাবার কোনোদিন কিছু অহংকার ছিল না, সবসময় সবার সেবাই করতেন। অনেকে বাবার থেকে নকশা বানাতে, যখন সিভিল ইঞ্জিনিয়ার, সব নকশা বানাতে আসতো, অনেককে কম টাকা দিয়ে হেল্প করে কম টাকা নিতেন, অনেককে টাকা না নিয়েই ছেড়ে দিতেন, অনেকের বাড়ি ইলেকট্রিক বিল দিয়ে দিতেন, মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু করতেন। ফ্যামিলিতে অনেকে আসতো, এটা ওটা ছোট থেকে দেখে আসছি। আজ চলে গেছেন, সবাই সেটাই বলে, লোকটা অনেক ভালো ছিলেন। সেটাই আছে, তোমার কর্মটাই থেকে যায়। ডিগ্রি মনে করে না কেউ, তোমার কি ডিগ্রি ছিল, তোমার কি পার্সোনালিটি ছিল, সেটাই ম্যাটার করে, সেটাই লোক মনে রাখে, লোকটা কেমন ছিল
সমাজের সাথে কেমন ব্যবহার করত, সমাজকে নিয়ে চলতো কি না, সেলফিশ ছিল কি না। যখন আমরা চলে যাব আমাদের এই ব্যবহারটাই থেকে যাবে। এই দোয়া করি যেন আমাদের পরের জেনারেশনেরও যেন আমার বাবার মার মতোই হয়, সবার দোয়া নেই। আগে আল্লাহ মালিক। বাবা মা তো সবার জন্য ভালোই চাই, নিজের ফ্যামিলির জন্য সবাই ভালোই চাই, ভাই বোন নিজের ফ্যামিলিদের জন্য সবাই ভালোই চাই। বাস একটা জিনিস আছে, শুধু নিজেকে ভালোবাসলে হবে না, আমার সামনে যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে, তবে উপরওয়ালা ভালোবাসবে আমাদের। সব ঠিক আছে, কিন্তু বাবা মা হারানো বহুত কঠিন আছে। पर दुनिया আছে, চলতে হবে। ধীরে ধীরে সময় সব বুঝিয়ে দেবে, ঘুমিয়ে দেবে। বাট আমি জানি তোমরা আমাকে লাইক করো, আমাকে ফলো করো, এইরকম ভালোবাসা রাখবে। আর আগে আমি আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। পরশুদিন আব্বাজানের জন্য মিলাদ হলো, সেটা কিছুটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে। খুব ভালো যিনি বলেছেন ইসলামের ব্যাপারে, মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে এত ভালো করে বলেছেন। অনেক সময় কি হয়, এত ওয়ার্ডগুলো এত হার্ড থাকে, সেন্টেন্সগুলো এত হার্ড থাকে যে বুঝতে পারা যায় না। বাট ইনি এত ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলেছেন, নর্মাল ওয়ার্ডে অনেক কিছু বুঝতে পেরেছি, ভালো লেগেছে। আব্বাইনের জন্যে, মেয়ের জন্যে, কুল মুর্দাদের জন্যে দোয়াও করেছেন, খুব ভালো। ঠিক আছে, আবার আমি ব্লগ বানাবো, একটু স্টেবল আরও হয়ে যাই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। বাস দোয়া আমিও করি, তোমরাও করো, আমরাও খুশি থাকি, তোমরাও খুশি থাকো, আর একে অপরকে খুশি রাখো। কেন একে অপরকে খুশি রাখলে উপরওয়ালা আমাদেরকে খুশি রাখবে। ঠিক আছে, আমাদের বাচ্চাদের জন্যে, ফ্যামিলির বাচ্চাদের জন্যে, ফ্যামিলিদের জন্যে তোমরাও দোয়াই মনে রাখবে। আমার আব্বাজান মেয়ের জন্যে দোয়া করবে। আমি এই যে ওনারা দুজন এক হয়ে যান, ওপরে কি যেন এক হয়ে গেছেন, ইনশাআল্লাহ দোয়া করি। ঠিক আছে, কেন ওখানে আমরা নেই, ওনারা দুজনে একসাথে থাকেন এই আশা করি। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থেকো, ভালো রাখো সবাইকে ইনশাআল্লাহ।